الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. فقال النبي صلى الله عليه وسلم يوشك أن تدعى عليكم الأمم كما يدعى إلى القصعة. قيل يا رسول الله من قلة؟ قال لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل. وألقي في قلوبكم حب الدنيا وكراهية الموت أو كما قال النبي صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, কাফেরদের জিন্দেগি, তাদের উন্নতি আর আমাদের জিন্দেগি, আমাদের উন্নতি, তা সম্পূর্ণ দুইটা লাইন। কাফেররা আমাদেরকে ফলো করলে লাভবান হবে, তাদের উন্নতি আরো বেড়ে যাবে। কিন্তু আমরা যদি কাফেরদেরকে ফলো করি তো আমরা ধ্বংসের দিকে আগায় যাব। আমরা যারা মুসলমান নাম দিয়েছি, কালেমা পড়েছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি আল্লাহ তোমার হুকুম মতো চলব, তোমার নবীর তরিকা মতো চলব, আর তুমি খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবে। দুই পক্ষ থেকে ওয়াদা হয়ে গেছে। এই ওয়াদার পরে আমাদেরকে আমাদের লাইন মতো চলতে হবে। কাফেরদেরকে দেখে তাদের তরিকা ফলো করলে হবে না। যেটা আজকে আমরা করতেছি আর ধ্বংসের দিকে আগাইতেছি। আমাদের তরিকা ওইটাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাহাবায়ে কেরামকে যে তরিকার উপর রেখে গেছেন। সাহাবারা আমাদের জন্য নমুনা। নবী আলাইহিস সালাম 23 বছরে এই গ্রুপটাকে, এই জামাতটাকে তৈরি করেছে। তাদের জিন্দেগি আমাদের সামনে থাকতে হবে। দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা ইউসুফ কান্দলভী রহমাতুল্লাহ আলাইহি হায়াতুস সাহাবা নামে একটা কিতাব লিখেছেন আরবিতে। এই কিতাবে সাহাবাদের জীবনের সকল সাইড চলে আসছে। কোন পরিস্থিতিতে সাহাবারা কি করেছেন, তারাও মানুষ ছিল, তাদের জীবনেও অনেক বিপদ আপদ আসছে। অনেক ঘটনা ঘটছে। তখন তারা কি করেছেন ওই কিতাব দেখলে এটা বুঝে আসে। এটা বাংলাও হয়ে গেছে। কাকরাইলের বাংলা জুবায়ের সাহেব ওনারা বাংলা করে দিচ্ছেন। আমি বলতেছিলাম কাফেরদের লাইন ভিন্ন। ওই লাইনে আমরা চললে কোনো কামিয়াবি আসবে না, ধ্বংস আসবে। আমাদের লাইন ভিন্ন, সাহাবাওয়ালা লাইন। এই লাইনে যে কেউ চলবে সে কামিয়াব হয়ে যাবে, যে কেউ চলবে। আল্লাহ তাদেরকে এমন স্বর্ণ মানুষ বানিয়েছিলেন। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাগণ আসমানের নক্ষত্র তুল্য। এদের যাকে ফলো করবা তুমি হকের রাস্তা, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। এই মৌলিক পার্থক্যটা আমাদের মাথায় থাকতে হবে। আজকে আমরা পড়ি ইংরেজি, এই পড়তে দেয় আমাদের চিন্তাধারা হয়ে গেছে বিলাতি চিন্তাধারা, লন্ডনের চিন্তাধারা। যে কোনো বিপদে আমরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে সমাধান খুঁজি। ইংরেজি পড়ার তাসির এটা মাথায় আসে না। দেশে অসংখ্য উলামায়ে কেরাম আছে, কোরআন হাদিস পড়ানো হইতেছে, কোরআন হাদিসের সবকিছু সমাধান আছে। তাদেরকে ডাকি,
তাদেরকে জিজ্ঞেস করি এই ব্যাপারে কোরআন কি বলে। কোন হুকুমতকে এটা দেখা যায়নি। এটা তাদের মাথায় আসে না। তবে ইংরেজদের এমন রুহানি আওলাদ হয়েছে, ইংরেজের কারখানায় পড়াশোনা করে তাদের রুহানি আওলাদ হয়েছে, কোরআন সুন্নাহ সাইডটা কোনোভাবে তাদের মাথায় আসে না। তারা ওই কাফেরদেরকে ফলো করে, তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে থাকে, আর মুসলমানদের ধ্বংস বাড়তে থাকে। মুসলমানদের ধ্বংস বাড়তে থাকে। আগে দুই এক জায়গার ঘটনা ছিল যে মুসলমানরা মজলুম, ওই চেসনিয়া, বসনিয়া, হার্জেগোভিনিয়া, এইসব জায়গাতে কিছু ছিল। কিন্তু সঠিক চিকিৎসা না হওয়ার কারণে মুসলমানরা সহি রাস্তায় আসে নাই। এই রোগটা, সমস্যাটা এখন আর চেসনিয়া, বসনিয়ার মধ্যে নেই, সারা দুনিয়াতে ছড়াই পড়েছে। চীনের থেকে আরম্ভ করেন, তারা উইঘুর মুসলমানদের উপরে কি নির্যাতন করতেছে। বাধ্যতামূলক মুসলিম মেয়েদেরকে কমিউনিস্টদের সাথে, কমিউনিস্ট কাফের, কমিউনিজম যারা মানে এটা কাফের, এদের জানাজা পড়া হারাম, শরীর হওয়া হারাম। তো ওই ঘোর মুসলমানদেরকে বাধ্য করতেছে তোমাদের মেয়েদেরকে চায়নার নাস্তিকদের সাথে বিয়ে দিতে হবে। এগুলো চায়নার ইতিহাস। চায়নার পরে আছেন মিয়ানমার, তারা তো মুসলমানদের সব জুলুম করে তাড়াই দিচ্ছে, তাদের দেশ খালি করে দিচ্ছে। কাফেররা রোহিঙ্গাদের সাহায্য দিচ্ছে, তো মিয়ানমারকে বলতেছে না এদেরকে দেশ ছাড়া করলে কেন, এটা কোনো কাফের বলতেছে না, সব কাফের এক। মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কাফের এক, আল্লাহর হাবিব বলে দিয়েছে। এই জন্য ওদের দেশে ফেরানোর কোন উদ্যোগ নিচ্ছে না। এলো মিয়ানমারের অবস্থা। আসেন ভারত, আগে তো কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত ছিল, এখন টোটাল ভারতের মুসলমানরা নির্যাতিত। নাগরিক তালিকা করা হয়েছে,
সেখানে মুসলমানদের নাম আসে নাই পরিকল্পিতভাবে। এখন পুলিশরা তাদের বাড়িতে হামলা চালাইছে। কট্টর হিন্দুরা RSS, বজরং, এরা সব মুসলমানদের উপরে হামলা চালে। শুধু কাশ্মীর নেই, পুরা ভারত। জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে, কুফরি কালাম বাধ্য করতেছে, না বললে মারপিট করতেছে। নাম দিয়েছিল সেকুলার দেশ। কিসের সেকুলার? ধোঁকাবাজি। বাংলাদেশে বলে আমরা সেকুলার, এগুলো ধোঁকাবাজি। এই ধোঁকাবাজিগুলো ইহুদিরা আবিষ্কার করে দিচ্ছে। তো ভারতের অবস্থা দেখলেন, যান ইরাক, সিরিয়া, সেখানে সুন্নি মুসলমানরা অহরহ মরতেছে। কাদের মাধ্যমে? শিয়া কাফেরদের মাধ্যমে। শিয়া সম্প্রদায় কাফের, তারা প্যারালাল ইসলাম খাড়া করছে। প্যারালাল ইসলাম, আমাদের ইসলামের পাশাপাশি তারা একটা ইসলাম খাড়া করছে। আমরা বুখারি পড়ি, ওরা বুখারির বদলে উসুলে কাফি পড়ে। এরকম এদের কাফের অনেকগুলো কারণ আছে। একটা কারণ শুনলেই বুঝবেন, বর্তমান বিশ্বের দুনিয়াতে যত কোরআন শরীফের কপি আছে, শিয়ারা এটাকে মানে না, বলে এটা অরিজিনাল কোরআন শরীফ না, এটা উসমান গনির লেখা। আসল কোরআন নাকি তাদের 12তম ইমামের কাছে আছে। উনি এখন মেঘের মধ্যে আছে, ইমাম মাহদি। উনি যখন আসবেন তো অরিজিনাল কোরআন শরীফ নিয়ে আসবেন। কি আজগবি কথা! কাফের। আল্লাহ নিজেই বলছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি সংরক্ষণ করব। সেটা দুনিয়াতে কোনো কপি নেই, সব উসমান গনির লেখা। আল্লাহ কোনটা সংরক্ষণ করলেন? আল্লাহ যে ওয়াদা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাযিল করেছি, আমি কারোর দয়া দক্ষিণের উপরে ছাড়ি নাই, আমি রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছি, আমি এই কোরআনকে ইবাদত করব। একটা কপিও যদি সহি না হয়, আল্লাহ কিসের ইবাদত করলেন? নাউযুবিল্লাহ। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ কি ফেল হইতে পারে? ওরাই কাফের। ইরাকেও ওরা শাসক, সাদ্দামের পরে ওরাই শাসক। সিরিয়াও ওরা শাসক, হাফিজ আল আসাদ কট্টর শিয়া। এই নাম কেউ রাখবেন না, কট্টর শিয়া। এই দুই দেশের মধ্যে শিয়ারা, শিয়া কাফেররা সুন্নি মুসলমানদেরকে মারতেছে।
রাশিয়াকে দিয়ে মারাইছে। তারপরে চলে যান ফিলিস্তিন, সেটা তো 12 আনা হজম করে ফেলছে এক অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনিদের ঘর দরজা ভেঙে নিজেরা বসতি বানাইতেছে। 12 আনা তারা নিয়ে গেছে। সেখানে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। তা আমি চায়না থেকে আপনাদেরকে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গেলাম। চায়না থেকে সব জায়গায় একই ছবি। কাফেররা মারনেওয়ালা, মুসলমানরা মায়ের খানেওয়ালা। সাহাবায়ে কেরাম তো এরকম ছিল। তারা তো কাফেরদের ইটের জবাব পাথর দিয়ে দিছে। যখনই শুনছে অমুক এলাকায় কাফেররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা এখনো প্রস্তুতির মধ্যে রয়ে গেছে। মুসলমানদের বাহিনী ওখানে হাজির হয়ে গেছে, প্রস্তুতি শেষ হয় নাই, মুসলমানরা যাই উঠছে, সব ধরা পড়ে গেছে। তাদের চরিত্র কি ছিল? তারা কাফেরদের কোনো পরোয়া করে নাই। তারা কাফেরদেরকে মুর্দা মনে করত, মুর্দা, মুসলমান জিন্দা। তো মুর্দা যদি 1 লাখ হয়, আর জিন্দা যদি 1 জন হয়, কে জয়লাভ করবে? জিন্দা। এই ছিল কাফেরদের নিয়ম। কিন্তু সব উল্টাপাল্টা হয়ে গেছে। আমরা কাফেরদের তরিকায় উন্নতি করতে দেয়, তাদের শিক্ষা শিক্ষিত হয়ে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা দিন দিন ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু আমাদের হুঁশ ফিরতেছে না যে এমন কেন আসছে। মুসলমানদের ব্যাপারে তো আল্লাহ তাআলার ওয়াদা রয়ে গেছে, বিভিন্ন আয়াত ওয়াদা রয়ে গেছে। وَكَانَ وَعْدًا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা করেছি, দায়িত্ব নিয়েছি, আমি মুসলমানদেরকে সাহায্য করব। وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ। তোমরা কমজোর হয়েও না, নিজেদেরকে হেয় মনে করো না। ইনশাআল্লাহ তোমরাই কামিয়াব হইবা। কিন্তু আল্লাহ একটা শর্ত লাগাইছে, যদি তোমরা প্রকৃত মুমিন হইতে পারো, মুমিন হইতে হবে। নাম কেউ আছে মুসলমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। নাম কেউ আছে মুসলমান, এই মুসলমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। বাস্তবে মুসলমান, তার জন্য দুনিয়া আখিরাতে আল্লাহর অনেক ওয়াদা।
দুনিয়াতে সাহায্য করবে, হাসরের ময়দানে কোনো না কোনো বাহানা বের করে তাকে বেহেশতে নেবে। তত বড় গুনাহগার হোক, আল্লাহ কোন বাহানা বের করে ওদেরকে বেহেশতে নেবে। আসল মুমিন হইতে হবে। এজন্য আমাদের এই মূল গোড়া বুঝতে হবে যে আমাদের কামিয়াবি সাহাবাদের রাস্তায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের কামিয়াবির রাস্তা ওইটা যে রাস্তায় সাহাবায়ে কেরাম কামিয়াব হয়েছিলেন। কিয়ামত পর্যন্ত আর কোন রাস্তা নেই। আমরা ইংরেজি পড়ে পড়ে ওদের লাইনে উন্নতি করার চেষ্টা করতেছি আর ধ্বংস হইতেছি, রোগ আরো বেড়ে যাচ্ছে। এটি আল্লাহ কোরআনে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যত ফিতনা ফাসাদ দেখতেছ, বিপদ আপদ, পানিতে, স্থলে, এই সমস্ত ফিতনা ফাসাদ, বিপদ আপদ, এটা তোমাদের কর্মফল, কাফেরদের কর্মফল না। কাফেরদেরকে আল্লাহ বলছে তোমরা যা মনে চাই করো, তোরা মুসলমানের খাতায় নাম লেখাও নাই, যা মনে চাই করো, আমি দুনিয়ায় তোমাদেরকে দিব। এমনকি 25 পারার আয়াত আছে, মুসলমানদের দিল যদি না ভাঙত তোমাদের বাড়ি ঘরগুলো স্বর্ণের করে দিতাম। তো আখরাতে কিচ্ছু নেই, আখরাতে তাদের কিছুই নেই। তারা তো আল্লাহর মখলুক, আল্লাহর নেয়ামতে তাদেরও তো কিছু অংশ আছে, এটা দুনিয়ায় দিয়ে দেবে। আপনার এক ছেলে যদি অবাধ্য হয় তো সে কি আপনার সম্পত্তিতে মোটেও পাবে না? অবাধ্য হলে তো পাইবে। এই হিসেবে কাফেরদেরকে দুনিয়া দিয়ে দেবে, কোন শরিয়ত নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কিন্তু আল্লাহ ওদেরকে উন্নতি দিবেন। আমাদের তা না। মুসলমান নাম দিছ, মুসলমান হয়ে চলতে হবে, সল্লি বল্লি করলে হবে না। মুসলমান নাম দিছ, তোমরা কালেমা পড়ছ, আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছ, তোমাদের এদিক ওদিক হওয়া আমি বরদাস্ত করব না। তুমি কাফেরের মতো চলবা, তুমি নাস্তিকের মতো চলবা, তুমি হিন্দুর সাথে বন্ধুত্ব করবা, এই সমস্ত কাজ আমি পছন্দ করব না। আমি তোমাকে পাকড়াও করব। সাহাবায়ে কেরামের নমুনা, মুহাম্মদ রাসূলুল্লাহর নমুনা একই। এই নমুনার বাইরে কিছু করলে আমি রব্বুল আলামিন পাকড়াও করব। তাই বলতেছেন, যত বিপদ দেখতেছ ও নিম্নচাপ কিছু না, ভূমিকম্প কিছু না, জলোচ্ছ্বাস কিছু না। আমরা তো এইগুলো কয়ে এড়াই যাই, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিকের কাঁধে দিয়ে আমরা ফ্রি, আমরা তো ভালো মানুষ। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কি জিনিস? প্রাকৃতিক নামে কোন জিনিস আছে নাকি? যদি থাকেও, তাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। তো করতেছে তো আল্লাহ। কেন করতেছে?
আপনার আমার বদ আমলের কারণে। বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এই শাস্তি কেন দিচ্ছে? আমাদের বদ আমলের কিছু শাস্তি আল্লাহ চাখাইতে চান। বদ আমলের শাস্তি চাকো। কেন চাকাইতে চান? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমার রাস্তায় ফিরে আসো। কাফেরকে দিয়ে আল্লাহ পেটাই করতেছে। কাফেরদেরকে আমাদের উপরে ক্ষমতা দিয়ে দিছে, প্রভাবশালী করে দিছে, প্রবল করে দিছে। আল্লাহ দিছে এটা আমাদেরকে পিটানোর জন্য, থাপ্পড় মারার জন্য, যাতে আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি। ছেলে উল্টা পাল্টা করলে বাপে থাপ্পড় মারে না। এই থাপ্পড় মারাটা ভাগাই দেওয়ার জন্য না, বাড়িতে বের করে দেওয়ার জন্য না। ওই থাপ্পড় তুমি ঠিক হয়ে যাও। হেরোইন খোরদের সাথে চলো কেন? মদ খোরদের সাথে চলো কেন? আমার ছেলে হয়ে ভালো হয়ে যাও, তাই থাপ্পড়। আল্লাহ একই কথা বলছে। আমি যে কাফের দ্বারা শাস্তি দিচ্ছি, বিভিন্ন বালা মুসিবত দিচ্ছি, আর উদ্দেশ্য একটাই, তোমরা তওবা করে ফিরে আসো, ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। এই আয়াতকে আরো খুলি বলছেন আর এক জায়গায়, 15 পারার প্রথম পৃষ্ঠায়। তোমরা মুসলমান নাম দিয়ে যে মুসলমানের কাজ না করো, নাম দিছ মুসলমানের, আর কাম করো অমুসলিমদের। তোমার চেহারা অমুসলিমদের চেহারা, তোমার লেবাস অমুসলিমদের লেবাস, টাকনো ঢেকে রাখছে। তোমার খানা পেনা হালাল না, চাকরি হালাল না, ব্যবসা বাণিজ্য হালাল না। নাম দিছ মুসলমান, কাজ সব উল্টা। তো 15 পরে আল্লাহ বলছেন, আমি তোমাকে ঠিক করার জন্য কি করব? বা'আথনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়া'দাম মাফউলা। আমি শক্তিশালী কাফের বাহিনীকে পাঠিয়ে দিব তোমাদের সোজা করার জন্য। তাদের সাথে মোকাবেলা করতে পারবে না। শক্তিশালী উলি বাসিন শাদীদ, কঠিন শক্তিশালী কাফের বাহিনীকে পাঠিয়ে দিব। ফাজাসু খিলালাদ দিয়ার, যারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করবে, তোমাদেরকে হত্যা করবে, মা বোনদের ইজ্জত নষ্ট করবে। ফাজাসু খিলালাদ দিয়ার, খিলাল মানে মধ্যে, দিয়ার মানে ঘর। ঘরের মধ্যে প্রবেশ করবে, করে তোমাদেরকে কতল করবে, মা বোনদের ইজ্জত নষ্ট করবে। ওয়াকানা ওয়া'দাম মাফউলা, আল্লাহ বলে এটা আমার ওয়াদা। মুসলমান হলে কোন কাফের তাদের দিকে তাকানোর সাহস পাবে না। মুসলমানের তো ছেড়ে দিলে
কাফেররা পিটাইতে থাকবে, কাফেররা পিটাইতে থাকবে। মুসলমান হইলে কাফেররা চোখ তুলে তাকাইতে সাহস করবে না, ভয় ভীত হয়ে যাবে। দেখেন সাহাবায়ে কেরামের জামানা দেখেন, খুলাফায়ে রাশিদিনের জামানা দেখেন, খুলাফায়ে রাশিদিন 30 বছর চালাইছে, আর 30 বছর চালাইছে হযরত মুয়াবিয়া। খুলাফায়ে রাশিদিনের পরে 30 বছর কে চালাইছে? মুয়াবিয়া। এইসব জামানাগুলো দেখেন, কাফেররা চোখ তুলে তাকাইতে সাহস করে না। কাফেররা মুসলমানদের ভয় কম্পমান ছিল। মুসলমানদের এত শান শওকত, এত দবদবা, এত ক্ষমতা, এত রব ছিল, কাফেররা চিন্তাই করতে পারে। এখন কি হচ্ছে? একদম উল্টা। এই জন্য আমি একটা হাদিস পড়েছি, আবু দাউদ শরীফের হাদিস, ইউশিকু আন তাদআ আলাইকুমুল উমাম কামা ইউদআ ইলাল কসআ। তোমাদেরকে কচু কাটা করার জন্য এক কাফের আর এক কাফেরকে এইরকম ডাকবে যেমন খানার দস্তরখানের দিকে মেহমানদেরকে ডাকা হয়। খানার দস্তরখান লেগে গেছে, বাড়িওয়ালা কি করে? মেহমানদেরকে এনে এনে বসায়। আমরা রমজানে মদিনা শরীফ, মক্কা শরীফ দেখছি, শত শত লোক দস্তর বিছায়, সরকার থেকে পারমিশন নিতে হয়, নিয়ে কোন একটা হাবি সাহেব ঢুকলে কত লোক যে তারা টানে, ভাই দয়া করে আমাদের এখানে বসেন, আমাদের এখানে বসেন, সবাই চায় আমার এখানে আছে। এত আদর আপ্যায়ন। তো এটা বলা হচ্ছে মেহমানকে যেমন ডাকা হয় দস্তরখানের দিকে, তোমাদেরকে কতল করার জন্য এইভাবে ডাকা হবে। এক কাফের আর এক কাফেরকে ডাকবে। এতদিন তো যত এনজিও ছিল ইহুদি খ্রিস্টানদের মদত পুষ্ট, এই বিরাট আশা হাবিজাবিরা শোনে, এগুলোর টাকা দেয় ইহুদি খ্রিস্টানরা। এখন নতুন আর এক এনজিও বেড়েছে ইসকন, এই প্রথম হিন্দুদের এনজিও, হিন্দুদের এনজিও বেড়েছে ইসকন। এদের স্লোগান হল পৃথিবী মুসলমান মুক্ত করো। পৃথিবীতে সকল জাতি থাকবে, মুসলমান থাকতে পারবে না। হ্যাঁ, মোদী সরকারও তো তাই করছে। সবাই থাকুক, সবাইকে আমি নাগরিকত্ব দেব, সবাইকে নাগরিকত্ব দিব, কোন মুসলমানকে দেব না। ওই ইসকন যা বলতেছে, মোদী তাই বলতেছে, মুসলমানদের নাগরিকত্ব দিব না, খালি একটা মুসলমানদের দিব, কোনটা? কাদিয়ানি মুসলমান। এটা কি মুসলমান নাকি? তো কাট্টা কাফের, তো কাট্টা কাফের। আমাদের নবীকে
শেষ নবী মানে নাই, কাফের হয়ে গেছে। তো নবীজি বলতেছেন তোমাদের ধ্বংস করার জন্য এইভাবে একজন আরেকজনকে ডাকবে, এক দেশ আর এক দেশকে ডাকবে। এবং নবীজি বলেন তোমাদের ধ্বংসের ব্যাপারে সমস্ত কাফেররা এক, নাম বিভিন্ন আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, নাস্তিক, অনেক নাম আছে। কিন্তু তোমাদের ধ্বংসের ব্যাপারে তাদের কোনো মতবিরোধ নেই, সব এক। নবীজি হাদিসে বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা এক ধর্ম, সব কাফেররা এক ধর্ম। তো ডাকা হবে। এটুক শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর আমাদেরকে ধ্বংস করার জন্য একজন আর একজনকে ডাকবে, এক কাফের আর এক কাফেরকে ডাকবে, তাহলে কি সেই জমানায় আমাদের সংখ্যা খুব কম হয়ে যাবে, সংখ্যালঘু হয়ে যাবো আমরা? নবীজি বললেন না, বাল আনতুম কাফির, সেই জামানায় তোমাদের সংখ্যার কোনো কমতি থাকবে না, সংখ্যা কম থাকবে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, সমস্যা থাকবে তোমরা কোনো আদর্শের উপরে কায়েম থাকবে না। তোমরা স্রোতের মধ্যে যে কচুরিপানা আছে, স্রোতের মধ্যে যে কচুরিপানা আছে, এই কচুরিপানা হয়ে যাবে। পানি উত্তর দিক দিয়ে আসতেছে, দক্ষিণ দিক দিয়ে যেতেছে, তো কচুরিপানা ওই দিক যেতেছে। আবার জোয়ার লাগছে, পানি দক্ষিণ দিক দিয়ে উত্তর দিক দিয়ে যেতেছে, কচুরিপানাও উত্তর দিক যেতেছে। এই কচুরিপানা হইবা, তোমরা কোন আদর্শের উপরে কায়েম থাকবা না, তোমরা সুন্নতের উপরে মৌলবাদী হইতে পারবা না। কাফেররা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, অথচ আল্লাহর দরবারে তা অনেক বড় ফজিলাত, অনেক বড় গুণ। যদি কোনো মুসলমান মৌলবাদী হইতে পারে, মৌলবাদী মানে কি, মূলের উপরে কায়েম আছে, তার যে ফাউন্ডেশন, ফাউন্ডেশন উপরে দাঁড়ায় আছে, তাকে বলে মৌলবাদী। মুসলিম মৌলবাদী যদি হয়, সে হল আল্লাহর কাছে খাঁটি মুসলমান। তারা গালি দেওয়ার জন্য বলে, কিন্তু এর থেকে বড় প্রশংসা আর নেই। ভাই দোয়া করেন আল্লাহ আমাকে মৌলবাদী হওয়ার তৌফিক দান করেন। আপনাকে যদি তো হাজি সাহেবকে গালি দেয়, দূর মিয়া আপনি হাজি জানগা, তাহলে কি গালি হবে? হাজি করে গালি দিলে গালি হবে? তো মৌলবাদীকে গালি দিলে গালি হয় না, প্রশংসা হয় যে নবীজির সুন্নতের উপরে কায়েম আছে, নবীজির সুন্নতের উপরে কায়েম আছে। এটা নবীজি বলতেছে সংখ্যা অনেক থাকবা, কিন্তু তোমরা আমি যে সুন্নত রেখে আসছি ওই সুন্নতের উপরে কায়েম থাকবা না। আমার সুন্নত বাদ দিয়ে, আমার সুন্নত জবাই করে, আমার সুন্নত দাফন করে কাফেরদের তরিকায় চলবা, হিন্দুদের তরিকায় চলবা। তোমাদেরকে মুসলমান বানাইছে আল্লাহ আমার তরিকার উপরে চলার জন্য, আর দুনিয়াবাসীকে আমার তরিকার দাওয়াত দেওয়ার জন্য। তুমি সেটা না করে আল্লাহ দুশ্মনের তরিকা অবলম্বন করছো, আর খুব গর্বিত। কুত্তার জিব্বা একটা গলায় ঝোলায় কি খুশি, আমার একদম
খ্রিস্টানের বাচ্চার মতো দেখা যাচ্ছে। মুসলমান গর্বিত যে তাকে খ্রিস্টানের বাচ্চার মতো দেখা যাচ্ছে, তার টাইটা খ্রিস্টানের টাইয়ের মতো হয়েছে। টাই তো আমি বলি না, আমি বলি কুত্তার জিব্বা। কুত্তার জিব্বা ঝুলায় গর্ববোধ করতেছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। একটা সমস্যা এই, তোমরা সুন্নত ছেড়ে দেবা, বিধর্মীদের অনুকরণ করবা। এই টেলিভিশনের দ্বারা আমাদের ছেলেরা মেয়েরা সব ওই কাফেরদের ফ্যাশন গ্রহণ করতেছে। খেলোয়াড়দের ফ্যাশন কি? আমাদের ছেলেপেলেরা খেলোয়াড়দেরকে ফলো করে, তারা কিভাবে চুল কাটে, কি ধরনের জামা পরে, ওই টেলিভিশনে দেখে আর বাজার থেকে ওটা কিনে নিয়ে আসে। ওরা নবী বানাইছে খেলোয়াড়দেরকে। নাউযুবিল্লাহ, কারো নবী বানাইছে। এবং জিজ্ঞেস করলে বলেও তাই। এক স্কুলের ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ তুমি কে, মুসলমান না হিন্দু? আমি তো মুসলমান। আমাদের নবী কে? বলতে চায় আমাদের নবী হল কবি নজরুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, নাই তো কি কইলাম, কবি নজরুল ইসলাম আমাদের নবী? কয় না, তাহলে আঙ্কেল রবি ঠাকুর। আগেরটা হয় নাই, তাহলে আমাদের নবী হইল রবি ঠাকুর। এই হল মুসলমানের বাচ্চার ইতিহাস। বাপ মা কত বড় জালেম, কি শিখাইছে? নবীর নামটাও ছোটকালে শিখায়নি। কবি নজরুল আর রবি ঠাকুরকে নবী মানতেছে না, ফলো করতেছে। তো নবীজি একটা সমস্যা বলছেন, তোমরা সুন্নতের উপরে কায়েম থাকবা না। দ্বিতীয় সমস্যা বলছেন যে তোমাদের দিলের মধ্যে দুটো জিনিস ঢেলে দেওয়া হবে। কটা জিনিস? উলকিয়া ফি কুলুবিকুমুল ওয়াহান কিল আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই দুটো জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া কি জিনিস? দুনিয়ার মহাব্বত কি জিনিস? দুনিয়ার মহাব্বত তিন প্রকার। একটা হলো ক্ষমতার লোভ, যারা রাজনীতিবিদরা এটার মধ্যে আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, তার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বোঝানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। ক্ষমতা যেই গম চুরি আরম্ভ করতেছে। নাউযুবিল্লাহ। সবার কথা বলতেছে না, কেউ ভালো থাকতে পারে, প্রায়টা এই অবস্থা। ক্ষমতার লোভ, দুনিয়া মানে ক্ষমতার লোভ। 2 নম্বর হুব্বে মাল, মালের লোভ। রাজনীতি কেন করতেছে? যদি এমপি মন্ত্রী হইতে পারি তো আমার টাকার আর অভাব থাকবে না। টাকা লোকেরা বাড়ি এসে দিয়ে যাবে, স্যার একটু সুপারিশ দিয়ে দিন, এই 10 লক্ষ টাকা দিয়ে গেলাম। এক কলম লিখবেন 10 লক্ষ টাকা। এইগুলো প্রতিযোগিতা চলতেছে। ক্ষমতার লোভ, মালের লোভ। আর 3 নম্বর হল নারীর লোভ। এই তিনটাকে দুনিয়ার মোহ বলা হয়। সম্মানের লোভ, হুব্বে যা, আরবিতে হলে হুব্বে যা, হুব্বে মাল, আর হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, নারীর মহব্বত। মনে হয় তার জিন্দেগিটা সুন্দরী নারী ভোগ করার জন্য
আর কোনো কাজ নেই, ছুটছে। কোথায় সুন্দরী নারী পাওয়া যায় ওইখানে ছুটছে, বিভিন্ন পতিতালয়ে ছুটছে। এই মুসলমানরা, বড় বড় ব্যক্তিরা যারা মঞ্চের মধ্যে মধ্যমণি হয়, রাতে তাদের দেখেন কোথায় পাওয়া যায় তাদেরকে। এই তিনটাকে বলে দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে। এক তো সুন্নত ছাড়ে দেবা, আর 2 নম্বর দুনিয়ার মহব্বত পেয়ে বসবে। 3 নম্বর তোমাদের দিলের মধ্যে মৌতের ডর, মৌতের ভয় বেশি হয়ে যাবে। অর্থাৎ তোমরা অন্যায়ের প্রতিরোধ করার ক্ষমতা হারাই ফেলবা। অন্তরে মৌতের ভয় ঢুকবে। তার দ্বারা কি বুঝাইছে নবীজি? অন্যায়ের প্রতিরোধে কথা বলবা না, জালেমের বিরুদ্ধে দাঁড়াইবে না। হাদিস আছে জুলুম করবা না, কাউকে করতেও দেবে না, কিন্তু সে দাঁড়াবে না। কেন? ওর সাথে মোকাবিলা করতে গেলে না আমার জান যায়, তাহলে কি হবে? খুব ভালো করে বুঝে রাখি যে মরার জন্য তৈরি হয় তাকে কেউ মারতে পারে না, আর যে ভাগার জন্য তৈরি হয় সে বাঁচতে পারে না। মরার জন্য যে তৈরি হয় তাকে মারা যায় না, তার মোকাবেলা কেউ পারে না। আর যে মৌত থেকে ভাগে সে পিছনতে গুলি খায়, খেয়ে লাশ হয়ে থাকে। এই জন্য মুসলমানের মনোভাব এরকম যে আমি বাতিলের বিরুদ্ধে লড়ব, পিছপাও হব না। শহীদ হইতে হয় শহীদ হব, তার আগে 2-10টা কাফের জাহান্নামে পৌঁছাইয়ে তারপরে শহীদ হব। এইরকম যখন পাগলের মতো লাগে, ওর সামনে কেউ আসতে পারে না। আমি তো গেছি, আগে কাফের গুলো দেখে লই, কাফের গুলো দেখে লই। এই মুসলমানকে কেউ মারতে পারে না। আর যে পালাইতে আরম্ভ করবেন আপনার জান শেষ। মৌত থেকে ভাগলে মৌত আসবে, আর সাহস করে দাঁড়াইলে আপনি মৌতকে জয় করলেন, কামিয়াব হয়ে গেলেন। তো সারা দুনিয়ার কাফেররা একজন আরেকজনকে ডাকবে আমাদেরকে ধ্বংস করার জন্য। তারা সবাই দুনিয়ায় থাকবে। ইসকনের স্লোগান, পৃথিবীকে মুসলমান মুক্ত করো। সব জাতি পৃথিবীতে থাকবে, মুসলমানরা থাকতে পারবে না। এগুলো সব হাদিসের কথা, এগুলো হবে। নবীজি কারণ বলে দিচ্ছেন, কারণ 3টা। আমার সুন্নত তোমরা ছেড়ে দিবা, দিয়ে কাফেরদের তরিকা চলবা, কাফেরদের তরিকা চলবা। 2 নম্বর দুনিয়ার মহব্বতে পড়বা, ক্ষমতার মোহ, মালের মোহ, নারীর মোহ। এই 3 মোহের মধ্যে পড়বা। 3 নম্বর অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে সৎসাহস, এই সৎসাহস তোমরা হারায় ফেলবা, মৌতের ভয় পাইবা, অন্যায়ের প্রতিবাদ করতে পারবা না, জালেমকে জুলুম থেকে ঠেকাইতে পারবা না। এটা 3 নম্বর সমস্যা তোমাদের। এই সমস্যার কারণেই কাফেররা তোমাদেরকে কচু কাটা করবে। আর যদি এই সমস্যাগুলো থেকে বেরোয় আসতে পারো, মজবুত হইতে পারো আমার সুন্নতের উপরে, আর ওই সমস্ত পদের মোহ, মালের মোহ ছাড়তে পারো,
আরে মোহ থাকতে হবে আল্লাহর মহাব্বতের, মোহ থাকতে হবে জান্নাতের। এগুলো ক্ষণস্থায়ী। আপনি নারী ভোগ করবেন কয়দিন? কয়দিন নারী ভোগ করবেন? মদ টদ খেয়ে কয়দিন ভোগ করে? 10-20 বছর, 10-20 বছর। অথচ জান্নাতে স্থায়ীভাবে আল্লাহ তার মুমিন বান্দাকে দুনিয়ার বিবিও দিবে, এছাড়া কমপক্ষে 70টা হুর দিবে। তাদের নারী পাইতে হলে আল্লাহ তো রাখছেন এগুলো। এই 10 বছর 20 বছরটা কি করবেন? এগুলো চামড়া ঢিলা হয়ে গেলে আপনি আর কাছেও যাবেন না। শরীরের চামড়া ঢিলা হয়ে গেলে আপনি কাছেও যাবেন। আর এগুলোর কত রকম হায়েজ, নিফাস, পেশাব, পায়খানা, কত। আল্লাহ জান্নাতে হুর দিবে, এদের কোনো পেশাব পায়খানা নেই, কোনো হায়েজ নিফাস নেই। কোরআন শরীফ আছে ও আজওয়াজ মুতাহহারা। আজওয়াজ মানে বিবি, মুতাহহারা মানে পবিত্র। আজকে আমরা এগুলো নিয়ত করি যে আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করে করে সুন্নতের উপরে চলতে চেষ্টা করব, কাফেরদের তরিকায় না। এবং ক্ষমতার মোহ, মালের মোহ, নারীর মোহ, এই তিনটাকে মেলায় বলে দুনিয়ার মহব্বত। এর একটা ধারে কাছেও যাব না। আর অন্যায়ের প্রতিবাদে আমরা এক হয়ে যাব। সব মুসলমান যদি অন্যায়ের প্রতিবাদে এক হয় তো মুসলমান বেশি হবে না জালেম বেশি হবে? মুসলমান বেশি হবে। জালেম টিকতে পারবে না। হয় তার তওবা করে ভালো হইতে হবে, আর না পিটানে খেয়ে জেলে যেতে হবে। অন্যায় করতে দেবেন না। রাস্তায় রাস্তায় মদের আসর বসাইবে, বেগারা মহিলাদেরকে নিয়ে আড্ডা দিবে, যা আজকে পার্কের মধ্যে হইতেছে। স্কুলের ছাত্র ছাত্রীরা র্যাগ ডে নাম দিয়ে এই সমস্ত কাজ করতেছে। এগুলো কাদের আদর্শ? সব কাফেরদের আদর্শ। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জুমার নামাজ পড়ায় আসতেছি কাকরাইলের পাশের ওই রোড দিয়ে হোটেল শেরাটনের দিকে, তো গেটে লেখা দেখলাম যে এখানে কোন স্কুলের ড্রেস নিয়ে আপত্তিকর অবস্থায় অবস্থান করা নিষেধ। কোন স্কুলের ড্রেস নিয়ে আপত্তিকর অবস্থায় অবস্থান করা নিষেধ। সরকার একটা সাইনবোর্ড দিচ্ছে, তার ভাষা এই। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? স্কুলের ড্রেস ছাড়া যদি আপনি নর্মাল ড্রেসে যান, যা ইচ্ছা করেন, কোনো আপনার নামে ক্লেম নেই। কি লিখছে? কোন পণ্ডিত লিখছে? এই গেটের সামনে, পার্কের গেটের সামনে স্কুলের ড্রেস নিয়ে আপত্তি অবস্থায় অবস্থান করা নিষেধ। দুনিয়াদারদের কোনো মাথা থাকে না, মাথা নষ্ট হয়ে। মদখোরদের কোনো মাথা থাকে না, মাতাল হয়। এই তিনটা নসিহত আজকে আমরা নিয়ে যাই এবং এরপরে আমল করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে যাই। ইনশাআল্লাহ কোন কাফের আমাদেরকে মেটাইতে পারবে না। আমাদের সাথে আল্লাহর মদদ আছে, আল্লাহর নুসরত আছে, আল্লাহর সাহায্য আছে। আমাদেরকে কেউ মেটাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের পরবর্তী মজলিস 17 জানুয়ারি। আমাদের পরবর্তী মজলিস কবে? 17 জানুয়ারি। এখানে লেখা নেই কেন? না, ওই যে দাওয়াতুল্লাহ লেখা থাকে যে। তো এই তারিখটা মনে করে রাখবেন, সাথীদেরকে বলে দিবেন, তারা যেন আসতে পারে। নিয়ত রাখার মৃত্যু পর্যন্ত আমরা সুন্নতের মাহফিলে আসা যাওয়া করব। আমি একটা শের পড়ি না, ইয়াবাম ওরা ইয়ানা ইয়াবাম জুস্তুজুয়ে মিকুনাম হাসিল আয়াদ ইয়ানা আয়াদ আরজুয়ে মিকুনাম। আল্লাহর ওলি এক শেরটা পড়ছে, আমি আল্লাহকে পাই আর না পাই, আমি পুরো জিন্দেগি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে যাব। পাওয়া আমার হাতে না, চেষ্টা করা আমার হাতে। যে চেষ্টা করবে সে আল্লাহকে পাবে, আল্লাহ তাকে মাহরুম করবে, আল্লাহ তাকে মাহরুম করবেন না। তবে আমি গুনাহগার, আমি অমুক সমুক, এগুলো আপনার দেখার দরকার নেই। আপনি মানুষ কিনা, এখানে গরু ছাগল আসা নিষেধ, আপনি মানুষ কিনা। যদি মানুষ যত গুনাহগার হয়ে থাকেন, ওই দিক দেখবেন না, সুন্নতের বরকতে সব গুনাহ ভেনিশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ওই সুন্নতের মাহফিলের সাথে জুড়ে থাকার, এই পাওয়ার হাউসের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।